দর্শক, ধানমন্ডি ৩২-এ সন্ধান মিলেছে আয়নাঘরের, এমন সংবাদ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সে আয়নাঘরটি দেখতে কেমন এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত কি সেটি আয়নাঘর কি না বা সেটি আসলে দেখতে কেমন সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে এসে পৌঁছেছি এবং দেখানোর চেষ্টা করছি যে আয়নাঘরের কথা বলা হচ্ছে এবং যে আয়নাঘর নিয়ে তুলপাড় শুরু হয়েছে সে আয়নাঘরটি আসলে দেখতে কেমন এবং আদৌ থেকে সেটি আয়নাঘর কিনা সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের বাসভবনে আমরা এসে পৌঁছেছি এবং চেষ্টা করছি সেই আয়নাঘরে পৌঁছানোর। যে আয়নাঘরটি নিয়ে কথা উঠেছে এবং যে আয়নাঘরটি নিয়ে ইতিমধ্যে কিন্তু তুলপাড় হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে সব মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছেন, যে এই লোমহর্ষক জায়গাটিতে আসছেন এবং এসে দেখার চেষ্টা করছেন যে আদৌ কি এটি আয়নাঘর কিনা। এই যে দেখা যাচ্ছে একটি ভয়ানক গর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গভীর দেখা যাচ্ছে। পাশাপাশি আরও একটি গর্ত দেখতে পাচ্ছি এবং এটিও কিন্তু অত্যন্ত গভীর। একটু কথা বলি আপনার সাথে ভাই, এটা কি আয়নাঘর কিনা ধরতে হবে না? এটা তো আয়নাঘরের মতোই লাগতেছে, কারণ ইতিপূর্বে যেখানে দেখেছি আমরা ওখানে মনে হচ্ছে যে আয়নাঘরের যে সুরঙ্গ সিস্টেম, এটা তো সেই সুরঙ্গ সিস্টেমই করা হয়েছে। এখানে দেখতেছি মনে হচ্ছে যে আয়নাঘরে আর কি, কিন্তু সঠিক আমরা জানি না, কিন্তু মনে হচ্ছে আয়নাঘরের মতো আর কি। নিচে অনেক গভীর আবার ছোট ছোট সুরঙ্গ আছে, ওই পাশে দুটো সুরঙ্গ, এ পাশে সুরঙ্গ, এ পাশে সুরঙ্গ, আবার নিচে মনে করেন যে যা দেখা যাচ্ছে আয়নাঘরের মতোই লাগতেছে। ফ্যাসিস্ট সরকার তো বিভিন্ন জায়গায় আয়নাঘর বানাইছে, আয়নাঘর বানাই আবার মানুষকে শাস্তিও দিচ্ছে, বহুত লোককে শাস্তি দিয়েছে। আবার ওই দেখা যায় যে পিলখানা হত্যা যারা আছে তাদেরকে নিয়ে আয়নাঘরে রাখছে। আবার সাধারণ আমাদের আলেমুলামাদের মধ্যে বহুত আলেমুলামাদেরকে আয়নাঘরে রেখে দিচ্ছে। এরকম আয়নাঘরের মতো লাগতেছে, কিন্তু আয়নাঘর কিনা সঠিক বলতে পারবো না আর কি। তখন কমপ্লিট হয় নাই, কিন্তু এখনো যে কাজ শেষ হয় নাই, কমপ্লিট হয় নাই, কিন্তু মনে করেন যে জায়গা জায়গা সুরঙ্গ করে রাখছে। হয়তো পরিকল্পনা ছিল যে এখানে আয়নাঘর বানাইয়া পূর্বের মতো যেরকম যত ওলামা ইকরাম আছে আবার সাধারণ মানুষ আছে তাদেরকে আর ভিতরে ঢুকায় রাখা মানুষকে ছিল আর কি। এটা দেখে আমার কাছে আয়নাঘরের মতোই মনে হচ্ছে। আমি ভিডিওতে দেখে আসছি যে এই আয়নাঘরটা দেখবো, ইতিপূর্বে দেখিনি, এই আয়নাঘরটা দেখবো এই জন্য আসছি। এখন দেখে মনে হচ্ছে যে আয়নাঘরের মতোই, কারণ যে অবস্থা এটা আয়নাঘরের মতোই দেখা যাচ্ছে আর আমার কাছে এটাই মনে হচ্ছে। জি, অনেক ভয়ানক মনে হচ্ছে, যেহেতু একেবারে পুরো একতলার মতো। কিছু দেখা যায় দর্শক, এখানে যারা রয়েছেন তারা দাবি করছেন যে এটি আয়নাঘরই এবং এটি কেন নির্মাণ করা হয়েছিল, মানে আপনারা যদি একটু বলতেন। যে এটি আমার মনে হচ্ছে মানুষকে নির্যাতন করার জন্য, মানুষকে এখানে আটকে রাখে তাকে মৃত্যুবরণ করার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য। ইতিপূর্বে যে সমস্ত আয়নাঘরগুলো দেখেছি আমার মনে হচ্ছে সেম কোয়ালিটির আয়নাঘর এটা আমার মনে হচ্ছে। এখানে আয়নাঘর পুরো ভবনের ভিন্ন একটা জায়গা, এটা পুরো ভবনের ভিন্ন এই পাশটা এবং ওই পাশটা। আমরা বাইরে থেকে দেখলে ওই জায়গায়, আমরা যারা প্রথম জায়গাটা খেয়াল করছি তাদের সবারই দেখার ইচ্ছা যে ওই জায়গাটা দেখার পরেই এটা মনের ভিতরে একটা আতঙ্ক যে এটাই হয়তো আয়নাঘর। আর আমরা ভিডিওতে এবং প্রথম যেদিনই হয়েছে সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত যে আয়নাঘর মনে করে, এই বিশেষ করে এই নতুন ভবনটা আমরা এই উদ্দেশ্যেই দেখতে আসছি। এটা আমাদের জানা নাই, কিন্তু বাস্তবতা আমাদের সামনে যা আমাদেরকে শিক্ষা দিচ্ছে মনে হচ্ছে যে এটা আয়নাঘরে রূপান্তরিত করা একটা বিষয় ছিল। এবং অতীতে একজন সেনা কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলছি, তিনি আমাদেরকে এরকম বর্ণনা দিয়েছিলেন যে এই টাইপের হয় ওনাদেরকে, এই টাইপের হয় ওনাদেরকে সিঁড়ি দিয়ে নামানো হওয়ার পরে চোখ বাইরে একটা জায়গায় ঢুকানো হয়, এরপরে আর কোনো কিছু দেখতে পারে না। আমি যতদূর দেখলাম সেটা তো মনে হচ্ছে যে আয়নাঘর। আমরা ফ্যাসিস্ট হাসিনার যে কার্যক্রম বা আয়নাঘরের যে দৃশ্যগুলো দেখছি, যে ভয়ঙ্কর দৃশ্য, আমার কাছে দেখে মনে হচ্ছে যেটা আসলে আয়নাঘর। এখানে হয়তো অগণিত মানুষকে তারা ওই সময়টাতে 5ই আগস্টের আগে তারা এখানে রাখছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। আর যে ভয়াবহ দৃশ্যটা আমরা
দেখতে পাচ্ছি এখানে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। এটা দেখতে দেখতে আপনার কাছে কেমন কতটুকু ভয়ানক মনে এটা হচ্ছে? ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। কারণ এইরকম বিল্ডিং এর নিচে এরকম ছাড়া, এই আয়নাঘর ছাড়া আমরা যে আয়নাঘরের একটা উদাহরণ পাইছি মিডিয়ার মাধ্যমে 5 তারিখের পরে, ঠিক আছে, 5 তারিখের পরে যে আমরা আয়নাঘরের ধারণা পাইছি মিডিয়ার মাধ্যমে, তো এইটা যেটা দেখতেছি তা থেকে আমরা এটা বলতেই পারি যেটা আয়নাঘর। একটু আপনার সাথে কথা বলি ভাই, একটু কথা বলি। এই যে আপনি এখানে এলেন, জি। কোন সন্দেহের বশতে এলেন, কি দেখতে এলেন? দেখতে এলাম যে মানুষে বলতে আছে যে আয়নাঘর বলে এটার ভিতরে আছে, এই জন্য দেখতে এলাম। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে তো অনেক গভীর, এটা তো অনেক গভীর, পানি দেওয়া, পুরাটা ভিতরে পানি দেওয়া নিচটার সাথে। দেখে কি মনে হচ্ছে এই আপনার? তো আয়নাঘর মনে হচ্ছে কিনা? আন্ডারগ্রাউন্ডও মনে করা যায় না, এও করা যায় না, এখনো তো পরিত্যক্ত, এখনো তো এটা কাজ কমপ্লিট হয় নাই। হইলে বোঝা যাইতো যে এটার ভিতরে কি করে, বুঝছেন? এই এমনিতে দেখে কতটুকু মানে রোমহর্ষক বা অনেক অনেক ভয়ঙ্কর তো, দেখেন অনেক গভীর তো, এই যে দেখতে আছি অনেক গভীর, এত নিচ্ছে কি করব, এটার ভিতরে তো পানি রাখতে পারে না, এত পার্কিং এরিয়াতে এরকম এটা পার্কিং তো এত পানি থাকবো না, এত গভীর থাকবো না। আপনি কি নিশ্চিত হয়ে বলছেন যে এটি আয়নাঘর? ভাই আমার কাছে নিশ্চিত, আমি যে 5 তারিখের পরে যে আয়নাঘরের বিবরণ পাইছি সেটা থেকে আমি এটা নিশ্চিত এটা আমি। কারণ হচ্ছে যে আমরা এর আগে যতগুলো দেখছি বিল্ডিং এর বিভিন্ন ধরনগুলো দেখছি, এরকম না। সাধারণ বিল্ডিং আপনি খোঁজ করেন এরকম পাবেন না। এটা থেকে আমরা মিডিয়ার মাধ্যমে এবং 5 তারিখের পরে যেটা পাইছি এটা থেকে আমার নিশ্চিত যেটা আয়নাঘর। দেখতে পেলেন এই সারা এটা তো এমনি তো সারা দুনিয়ার মানুষ এমনি জানতে পারতেছে, সারা বাংলাদেশের মানুষ জানে, যেহেতু 15-16 বছর ধরে মনে করেন যে দেশটাকে তছনছ করে ফেলছে। তারপরে যত মনে করেন যে আলেম ওলামা, তারপরে হচ্ছে আপনার সাধারণ মানুষ, পিলখানা হত্যা, সব মানুষকে মনে করেন যে তারা ওই আয়নাঘরের ভিতরে ঢুকে তাদেরকে নির্যাতন করছে। আমার এক ওস্তাদ আছে, তো আমাদের মনে করেন আলেম ওলামা মানুষ, ওনাকে মনে উনি সাক্ষাৎ এসে বলছে যে ওনাকে আয়নাঘরের ভিতরে রেখে হাত পা বন্ধ করে রেখে 40 দিন পর্যন্ত তাদেরকে মনে করেন নির্যাতন করছে। তারপরে আবার এরকমভাবে 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত তাদেরকে এই একবেলা খাবার দিচ্ছে, খাবার দেয় নাই, তারা শুকায় এরকমই হয়ে গেছে। তারা এরকমভাবে আস্তে আস্তে পরিকল্পনাভাবে তাদেরকে এই আয়নাঘর বানায়া যারাই তার বিরুদ্ধে কথা বলবে তাকে শাস্তি দেওয়ারও কি হয়েছে তাদের একটা প্ল্যান। এরকমভাবে সে টার্গেট দিয়েছিল যে 41 সাল পর্যন্ত থাকবে, এটা টার্গেট ছিল। কিন্তু আল্লাহ তাআলা যেরকম ফেরাউনকে মশার নমরুদের মাধ্যমে এর মাধ্যমে নীলদের ডুবাই মারছে, অমনিবারে যে নমরুদকে ফেরাউনের মশার মাধ্যমে ডুবাই মারছে, নাকের ভিতরে মশা ঢুকে আমরা করে মাথায় বাইরে রয়েছে, তারপর সে মারা গেছে, জুতাতে পিঠে পিঠে মারছে। ওরকমভাবে শেখ হাসিনাকে আল্লাহ তাআলা ছাত্র জনতার মাধ্যমে মনে করেন তাকে বিদায় করছে, তাকে মনে করেন তার দেশ থেকে এই বাংলার মানুষকে মুক্তি দিয়েছে। এটা আপনার কৌতূহলে কিন্তু আমরা দেখছি সবাই এই গর্তের দিকে তাকিয়ে আছেন এবং মোটামুটি এখানে যারা এসেছেন সবাই কিন্তু দাবি করছেন যে এটি আয়নাঘর। তেমনটি কিন্তু আমি এখানে যাদের সাথে কথা বলেছি তারা কথা বলেছেন, তারা বলেছেন যে এটি সত্যিকার অর্থে আয়নাঘর এবং এটি তৈরি করা হয়েছিল যারাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে এবং যারাই সরকার বিরোধী কথাবার্তা বলবে, যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদেরকে ঠিক এখানে এনে নির্যাতন করা হবে, অত্যাচার করা হবে, এমনটি ধারণা করছে, এমনটি তারা বলেছেন। এবং আরও একটি কথা তারা বলেছেন যে 5 আগস্টের পরে আয়নাঘর নিয়ে যতগুলো আলোচনা হয়েছে, আয়নাঘরের যে বর্ণনা এবং আয়নাঘরের যে আকার আকৃতি দেখানো হয়েছে, সেই আয়নাঘর ঠিক এমনই দেখতে, এটিও কিন্তু তারা বলেছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং যারা মূলত দেখতে এসেছেন।